এই অঙ্কটিতে বলা আছে ফারা 8 বছর আগে বিয়ে করে, তার বর্তমান বয়স তার বিয়ের সময়কার বয়সের 1/2/7 অংশ। এখন ফারার মেয়ের বয়স তার বয়সের 1/6 অংশ হলে 3 বছর আগে ফারার মেয়ের বয়স কত ছিল? এখানে একটি মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, 1/2/7 একে কনভার্ট করলে আমরা পাই 7 × 7 = 2 9/7। তাহলে আমরা এখন বলতে পারি যে ফারার বর্তমান বয়স তার বিয়ের সময়কার বয়সের 9/7 অংশ। তাহলে তার বিয়ের সময়কার বয়স যদি 7 হয়, তার বর্তমান বয়স কত হবে? 9। তাহলে বিয়ের সময়কার বয়স যদি আমরা 7 লিখি, বর্তমান বয়স লিখলাম 9। এখন আমরা 9 থেকে যদি 7 বাদ দিই আমরা পাই 2। এই 2টা হচ্ছে কি তার বিয়ের বয়স, মানে তার বর্তমান বয়সের থেকে তার বিয়ের সময়কার বয়স বাদ দিলে আমরা কি পাবো? তার ম্যারিড লাইফ। তার মানে তার ম্যারিড লাইফ আমরা পেয়েছি কত? 2। আমরা 2 লিখলাম, কিন্তু এখানে দেওয়া ছিল কত? তার ম্যারিড লাইফ কত? 8 বছর। তার মানে আমরা লিখতে পারি 2 = 8, অতএব 1 = 4। তাহলে তার বর্তমান বয়স বের করতে হবে, যেহেতু তার মেয়ের বয়সের সাথে তুলনা করা হয়েছে। তার বর্তমান বয়স 9, তাহলে 9 = 36। তাহলে ফারার বর্তমান বয়স 36। তাহলে তার মেয়ের বর্তমান বয়স কত? তার মেয়ের বর্তমান বয়স হবে ফারার বর্তমান বয়সের 6/1 তার মানে 36/6। তার মানে ফারার মেয়ের বর্তমান বয়স 6 বছর। এখন 3 বছর আগে ফারার মেয়ের বয়স কত ছিল? তাহলে বর্তমান বয়স যদি 6 হয়, 3 বছর আগে, তাহলে 3 বিয়োগ করে দেবো। তাহলে 3 বছর আগে ফারার মেয়ের বয়স ছিল কত? 3 বছর।